পড়েছে বাংলার ফাল্গুন মাস এবং এই ফাল্গুন মাসের ভিত্তিতে অবশ্যই কিন্তু প্রেম সম্পর্ক রিলেশনশিপ একটা গুরুত্ব রাখে এবং অবশ্যই প্রত্যেক লগ্ন সাপেক্ষে বর্তমান প্রেমের পরিস্থিতি কি ভালো বা কি মন্দ যাবে, সামনের কয়েকটা মাস কি কি ভালো ফল বা মন্দ ফল পাবেন, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। অবশ্যই প্রত্যেকটি লগ্নের আমি আলাদা আলাদা বিষয় আলোচনা করব, কোন লগ্নের প্রেমের বিষয়টা কেমন যাবে সেটাই হচ্ছে আজকের আলোচনার মুখ্য বিষয়। তো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এবং সামনের সময়টা আপনাদের কেমন যাবে সেটার বিষয়ে আমরা এখানে ডিটেলে আলোচনা করার চেষ্টা করবো। আজকের বিষয় হচ্ছে মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে সম্পর্ক এবং প্রেমের বিষয়গুলি কেমন যাবে সেটা আমরা দেখে নিই। তো আপনারা এখানে ডায়াগ্রামে হরোস্কোপটি দেখতে পাচ্ছেন যে কারেন্ট সিনারি অনুযায়ী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই যে সময়কালটা প্রেমের ঘরে কি প্রভাব পড়তে চলেছে। মেষের এমনিতেই পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে এবং যে কেতু প্রেমের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা এবং দুশ্চিন্তার সৃষ্টি করে এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের সন্দেহ বা তিকমন ত্রিকোণ প্রেম, কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রেমের সমস্যা বা আপনার পার্টনার বা আপনার একে অপরের প্রতি কোনো কারণে মন উঠে গেছে, সেগুলো একটা বর্তমান পরিস্থিতিতে সমস্যা সৃষ্টি করছে। এই সমস্যাটা কবে মিটতে পারে বা কিভাবে মিটতে পারে সেগুলো আলোচনায় আমরা এখানে রাখবো। প্রথমত দেখুন, যাদের দশা খুব ভালো চলছে এবং প্রেমের ক্ষেত্রে কোনো বিষয়ে নতুন প্রেমের যোগাযোগের মধ্যেও আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু মোটের ওপর ভালো যাচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি মেষ লগ্ন আপনার হয়, সেক্ষেত্রে কেতুর একটা অনিশ্চিত প্রভাব আছে এবং এই কেতু যেহেতু অক্টোবর অব্দি এখানে বৃহস্পতির আগে একাকী অবস্থান করবে, তারপরে কেতুর ট্রানজিট এবছরের শেষে হবে। তো নতুন প্রেমের মধ্যে যারা এই 18 মাস বা 16 মাসের মধ্যে এসেছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা সতর্ক থাকতে হবে এবং 2026-এর শেষ প্রান্তে এসে যদি দেখেন প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টার্বিং সিচুয়েশন বা প্রেম চলে যাওয়া বা ইত্যাদি যোগগুলো আছে। বর্তমান পরিস্থিতিতে সূর্য আপনারা যদি দেখেন বাংলার ফাল্গুনে অবস্থান করছে অবশ্যই গ্রহণ যোগে। তারপর অবশ্যই যদি দেখেন চৈত্র মাসে সূর্য শনি যোগ। এই দুটো মাস যদি দেখেন ফাল্গুন এবং চৈত্র, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু চলতি প্রেমের মধ্যে রোমান্টিক মুহূর্ত বা ইত্যাদির মধ্যে কিছু টুইস্ট কিন্তু ফিল করবেন। চলতি প্রেমের ক্ষেত্রে আমি মনে করি যে বাংলার ফাল্গুন মাসটা আপনাদের ক্ষেত্রে গ্রহণের যে দিনগুলো, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কিভাবে বুঝবে, অত গ্রহণের দিন কিন্তু না জানা থাকে, অমাবস্যা এবং পূর্ণিমা যেগুলো বাংলার ফাল্গুনে পড়ছে তার আগের দিন, পরের দিন বা সেই দিনটা একটু ডিস্টার্বিং থাকতে পারে, তারপর থেকে সময়টা কিন্তু তুলনামূলক ভালো যাবে। কিন্তু চৈত্র মাসটা কিছুটা সমস্যাবহুল থাকবে, প্রেমের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা, পুরনো প্রেম নিয়ে কিছু সমস্যা, এগুলো কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। যদি এটা এটা দেখেন যে জন্মছকে সূর্য রাহু বা সূর্য কেতু যোগ আছে, এক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বড় পরিবর্তন বা চেঞ্জ, একটা নতুন প্রেমেরও জীবনে পুরনো প্রেম থেকে একটা নিস্তার পেলেন, পুরনো প্রেম সরে গেল, এই ধরনের ঘটনা কিন্তু বাংলার ফাল্গুন মাসেও ঘটা সম্ভব। অর্থাৎ ফেব্রুয়ারি মিডল থেকে মার্চের মিডল অব্দি, এবং মার্চের মিডল থেকে তারপর যদি দেখেন আহ এপ্রিলের মিডল অব্দি সময়টা, তো সেই সময়টা যদি দেখেন প্রেমের ক্ষেত্রে কিছু অ্যাভারেজ ফল পাবেন, একটু সিচুয়েশন ডাউন যাবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে আবার কিন্তু চাঙ্গা সিচুয়েশন বাংলার বৈশাখ থেকে আসতে শুরু করবে, কারণ এই বৈশাখে সূর্য অবশ্যই তুঙ্গস্থ হবে এবং এপ্রিলের মিডল থেকে আরম্ভ করে মের মিডল অব্দি যে সময়টা, মোটামুটি প্রথম পক্ষ থেকে এপ্রিলের দ্বিতীয় পক্ষ থেকে মের প্রথম পক্ষ অব্দি যে সময়টা খুবই ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে একটা নিশ্চয়তা থাকবে। তবে এই যে সময়কালটার মধ্যে মাথা গরম রাগ জেদ যাদের বেশি, একটু অ্যাভারেজ ফল তারা কিন্তু পেতে পারেন। আমি এটা বলবো যে আপনাদের ক্ষেত্রে এই যে কেতু পঞ্চমে আছে, এই কেতু পঞ্চমে থাকাকালীন যেসব প্রেমগুলো আপনাদের জীবনে আসছে, সেগুলো কিন্তু একটু বাদ বিচার করে নেবেন। অসম প্রেম বা এমন কোনো প্রেম যেটা হয়তো নামহীন সম্পর্ক, আপনি জানেন সেই ব্যক্তি আপনার কোনোদিনই হবে না, সে হয়তো বিবাহিত বা অন্য কোনো রিলেশন আছেন, কিন্তু আপনার মন তার দিকে যাচ্ছে, এই ধরনের বিষয়ের মধ্যে যারা ফেঁসে গেছেন অলরেডি, তাদের ক্ষেত্রে ইমিডিয়েট অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া দরকার। আপনার যখন প্রসঙ্গটা উঠলো বলে দিই, আপনারা যখন যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারটিতেই যোগাযোগ করে নেবেন, কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা কিন্তু ফোনে আমাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, আপনার যা যা জানার আছে যতক্ষণ লাগবে সমস্ত বিষয়গুলো কিন্তু ডিটেলে কভার করা হবে এবং সেটা 100% গোপনীয়তা, একদম ব্যক্তিগত স্তরের বিষয় থেকে আলোচনা করা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন সকলেই, আপনি স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আরো দু একটা কথা বলবো বর্তমান পরিস্থিতিতে মেষের ক্ষেত্রে। দেখুন, মেষের জাতক জাতিকারা হচ্ছে মঙ্গলের জাতক জাতিকারা, এরা কোনো কিছুর ভিতরে ইনভলভ হলে সেই বিষয়টা লেগে থাকার একটা টেন্ডেন্সি থাকে এবং যেহেতু এদের প্রেমের ঘরটা সূর্যের ঘর, সূর্যর ক্ষেত্রে একটা প্রেমের ক্ষেত্রে সবসময় একটা মান অপমানের বিষয়টা থাকে, ছোটখাটো বিষয় একটু গায়ে লেগে যাওয়া, কেউ কিছু বললো একটু মনে নিয়ে নেওয়া, একটু ইগো সমস্যা, এগুলো কিন্তু মেষের জেনারেল প্রেমের ক্ষেত্রে বেশি বর্তায়। এবার সূর্য যখন পাওয়ারে থাকবে, মানে ধরুন সূর্য যখন তুঙ্গস্থ হচ্ছে বৈশাখে বা কার্তিক মাস, এই সংলগ্ন সময়গুলো প্রেমের ক্ষেত্রে এই ধরনের ইগো ক্লাস একটু থাকবে। এমনি জেনারেল প্রেমের ক্ষেত্রে ভালো, কিন্তু ছোটখাটো বিষয় ইগো সমস্যার একটু বাতাবরণ থাকবে।
তবে আমি বলবো প্রেমের ক্ষেত্রে যদি 2026-এর যে সংলগ্ন সময়টা আপনি খুব অসুবিধা ফেল করেন, কিন্তু যে 26-এর অক্টোবর থেকে যদি দাঁড়িয়ে দেখেন, সেখানে যেহেতু বৃহস্পতি প্রবেশ করবে, প্রেমের ক্ষেত্রে একটা নবজোয়ার আসবে এবং পুরনো প্রেম বলতে যে প্রেমগুলোর ঝামেলা ঝঞ্ঝটে আছে বা যে প্রেমগুলো ধরুন অবৈধ আছে, এই রিলেশনগুলো অবশ্যই সরে যাবে এবং সরে যাওয়ার পর 2027 থেকে আপনি নতুন প্রেমের মধ্যে আবার এগোতে পারবেন। কিন্তু এই যে সময়টা, এটা তো লম্বা সময়, 2024 তো সবে সবে পড়েছে, এই সময়ের মধ্যে যদি সমস্যা ফেস করেন, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। তবে আমি আপনাদের বলবো বাংলার ফাল্গুন মাসটা গ্রহণ ব্যতীত, মানে গ্রহণযোগ যাদের জন্মছকে আছে ব্যতীত অন্যদের ক্ষেত্রে ভালো যাবে। চৈত্র মাসটা এপ্রিল থেকে মে অব্দি ডিফিকাল্ট, তারপর থেকে বৈশাখ মাস থেকে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিকে এগোবে এবং আস্তে 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 আপনি কিন্তু প্রেমের দিকে ভালো ফল পাবেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে, কিছু যোগ আপনার মাথা গরম করাবে, এই মুহূর্তে মাথা গরম রাখিয়ে এগুলোকে কন্ট্রোল করতে হবে। আর কেতু যেহেতু পঞ্চমে অবস্থান করছে, কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হলে বা হঠাৎ কোনো ব্যক্তির প্রতি টান জন্মালে বা এমন কোনো ব্যক্তি যেটা হয়তো জানেন সেই ব্যক্তি আপনার জন্য ক্ষতিকারক, সে অন্য একটা রিলেশনে ইনভলভ, অথচ আপনার মন তার দিকেই যাচ্ছে, এক্ষেত্রে আপনাকে জ্যোতিষশাস্ত্র হেল্প করতে পারবে। আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। সমস্যা তো বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।